আসসালামু আলাইকুম। আমাদের আদরের ছোট্ট সোনামণিদের জন্য আমরা শখের অনেক সুন্দর, সুন্দর পোশাক কিনে থাকি। তাদেরকে আমরা পরিধান করাই এবং আমাদের দেখতে ভাল লাগে। কিন্তু এই শখের পোশাকটি যদি আমার আদরের ছোট্ট সোনামণির স্বাস্থ্য ঝুঁকির এবং বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়, কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমরা আমাদের আদরের ছোট্ট সোনামণিদের জন্য কী কী ধরনের পোশাক চুজ করব এবং ব্যবহারের ক্ষেত্রে কী কী ধরনের সতর্কতা অবলম্বন করব। বর্তমানে আমাদের দেশে ছোট্ট সোনামণিদের বিভিন্ন ধরনের চুলকানি, খোসপাসরা, অ্যালার্জি লেগেই থাকে। কখনো কি আমরা ভেবেছি এই চুলকানি, অ্যালার্জি, খোসপাসরার পিছনে আমার এই শখের পোশাকটি দেয়? ভাবিনি। বন্ধুরা, আমরা টেক্সটাইলে আমরা যে সমস্ত পোশাকগুলো এক্সপোর্ট করে থাকি, আমাদের বায়ারদের একটি নির্দিষ্ট রিকোয়ারমেন্টই থাকে। আমাদের এই টেস্টগুলোর অ্যাজ পার স্ট্যান্ডার্ড অনুযায়ী শুড বি, এটা একটা কন্ট্রোলের মধ্যে থাকবে, একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে থাকবে। এতে কোনো ধরনের ছাড় নেই এবং আমরা করে থাকি। কিন্তু আমাদের লোকাল মার্কেটে লোকাল ব্যবসায়ীরা বেশি মুনাফা অর্জনের জন্য এই সমস্ত টেস্ট প্রসেস প্লাস টেস্টগুলো করেই না, না করে বললেই চলে। তাহলে আমরা কী ধরনের সতর্কতা অবলম্বন করব? ফ্রেন্ডস, আমরা এই ধরনের পরীক্ষাগুলোকে দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ফিজিক্যাল ল্যাবরেটরি টেস্ট আর একটা হচ্ছে কেমিক্যাল ল্যাবরেটরি টেস্ট। আজকে আমরা কেমিক্যাল ল্যাবরেটরি টেস্টের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে পিএইচ টেস্ট। পিএইচ টেস্টটা হচ্ছে আপনার এই কাপড়ের বা পোশাকের মধ্যে কী পরিমাণ, অর্থাৎ ক্ষারের পরিমাণ কেমন আছে এবং অ্যাসিডের পরিমাণ কেমন আছে, এটা একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে থাকতে হবে। এর বেশি হলে প্রবলেম, কম হলে প্রবলেম। এটা যদি অ্যাসিডীয় অথবা ক্ষারীয় থাকে বেশি, তখন আমার শরীরের, এটা শুধু বাচ্চাদের না ভাই, বড়দের ক্ষেত্রেও শরীর চুলকাবে, বিভিন্ন ধরনের অ্যালার্জি হবে, খুসপাসরা হবে। এই পেজটা খুব সেন্সিটিভ ইস্যুস। এছাড়াও আমাদের বিভিন্ন কালার ফাস্টনেস টেস্ট রয়েছে। কালার ফাস্টনেস টেস্ট হচ্ছে কি, আমার এই পোশাকের, এই কাপড়ের যে রং করেছে, ডাইং করেছে, এই রঙের আপনার উঠে যাওয়ার ক্ষমতা কেমন। এটা কি দ্রুত পানিতে ভিজালে বা কোনো সলিউশনের সংস্পর্শে আসলে উঠে যাবে? উঠে গেলে রং যত বেশি উঠবে তত আমার পোশাকের ফাস্টনেসের মান খারাপ। এখন কি কি ধরনের ক্ষতি হতে পারে এখানে আপনার? আমরা সাধারণত কালার ফাস্টনেস অনেক ধরনের করে থাকি, যেমন কালার ফাস্টনেস টু পাসপিরেশন। এটা হচ্ছে কালার, আমার শরীরের, আমাদের বাচ্চাদের শরীরের অনেক বেশি ঘামায়, এই যে গরমকাল আসছে না, অনেক বেশি ঘামাবে। এই ঘামের সংস্পর্শে আসলে আমার এই কাপড় থেকে রঙের উঠে যাওয়ার ক্ষমতা কেমন? যদি রঙের উঠে যাওয়ার ক্ষমতা বেশি থাকে, অর্থাৎ রং বেশি উঠে যায়, তাহলে পাসপিরেশন টেস্ট ফেল বা খারাপের দিকে থাকবে। তাহলে কী ক্ষতিটা হবে দেখুন, আমার ঘামের দ্বারা যদি আমার পোশাকের রং উঠে আমার গায়ে লাগে, এই রঙে ডাইসটা কিন্তু একটা টক্সিক কেমিক্যাল, তাহলে ওই গায়ে বিভিন্ন ধরনের চুলকানি, খসখসরা উঠবে। অথবা বাচ্চারা এই যে ঘামানোর পরে তারা হাত পোশাকের সাথে লাগে, যদি কালারগুলো উঠে তাদের হাতে লাগে, তারা হাত মুখে দেয়, তাদের পেটে যেতে পারে কালারগুলো। ভেরি ডেঞ্জারাস। কালার ফাস্টনেস টু স্যালাইভা, এটা হচ্ছে এই যে বাচ্চাদের লোল পড়ে না, থুতু পড়ে না, এই থুতুর সংস্পর্শে কাপড়টি আসলে এর রং উঠে যাওয়ার ক্ষমতা কেমন? যদি এর উঠে যাওয়ার ক্ষমতা খারাপ হয়, অর্থাৎ ক্ষমতা বেশি থাকে, রং বেশি উঠে যায়, তাহলে দেখুন কি হয়। বাচ্চারা থুতু নিয়ে তাদের খেলবে, ইয়ে করবে, হাতে লাগবে, শরীরে লাগবে, শরীরে খসখসা হবে, চুলকানি হবে, আপনার মুখে যাবে রঙগুলো। এতে মুখে গেলে বা পরিমাণে বেশি গেলে এমনও হতে পারে ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে। সো বি কেয়ারফুল। এছাড়াও আমাদের কালার ফাস্টনেস টু ওয়াশিং, কালার ফাস্টনেস টু ওয়াটার, কালার ফাস্টনেস টু রাবিং। আমরা যে পানি দিয়ে ধুই, বাসা বাড়িতে বিভিন্ন ডিটারজেন্ট দিয়ে ধুই, বিভিন্ন বাচ্চাদের শরীরের সাথে পোশাকের ঘর্ষণ লাগে, বিভিন্ন বডির সাথে বিভিন্ন সারফেসের সাথে ঘর্ষণ লাগে, কালার যদি উঠে যায়, বাচ্চারা পানি নিয়ে খেলে, বাচ্চাদের পানি
পোশাকে পরলে যদি কালারগুলো উঠে যায়, ব্লিড হয়, তাদের গায়ে লাগবে, তাদের মুখে লাগবে, ফেটে যাবে, অনেক ধরনের রোগ হতে পারে। তাহলে আমাদের কি করণীয় বলছি একটু পরে। ফ্রেন্ডস, আমরা আরও অনেক ধরনের টেস্ট করে থাকি। ফর্মালডিহাইড, বেশি সেন্সিটিভ ইস্যুস, আমাদের কালারফাসনিস্টোর লাইট, আমাদের ক্লোরিন বিলিস টেস্ট, এগুলো আমাদের লোকাল ব্যবসায়ীরা লোকাল মার্কেটে যে সমস্ত পোশাক বিক্রি করে থাকে, আমার মনে হয় না তারা এগুলো ফুলফিল করে। তাদের কাছে কোনো ডকুমেন্ট নাই। তাদের কাছে আপনি গেলে, যারা এটা উৎপাদন করে তাদের কাছে গেলে এগুলোর কোনো ডকুমেন্ট পাবেন না। তারা একটা নর্মাল ফ্যাক্টরিতে গিয়ে, যেখানে কোনো ধরনের সাস্টেনেবিলিটি, কোনো ধরনের কমপ্লায়েন্স মেনটেন করে না, সমস্ত ফ্যাক্টরিতে গিয়ে তার কম খরচে এই সমস্ত পোশাকগুলো উৎপাদন করে থাকে অনেক বেশি মুনাফা অর্জনের জন্য। আরেকটা ইস্যুজ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যান্ডফিল। হ্যান্ডফিল হচ্ছে আমরা পোশাকটা পরলে, ধরলে কতটুকু সফট, নমনীয়তা, আরামদায়কতা থাকবে। আমরা এই কাজটা সবচেয়ে বেশি ভুল করি আমাদের বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে। আমরা অনেক গর্জিয়াস, অনেক নেটের, জর্জেটের, বিভিন্ন মেটালের চুমকি থাকে, অনেক ধরনের মেটাল থাকে, এই সমস্ত পোশাক বেশি কিনে মনে হচ্ছে যে এগুলো থাকলে, এগুলো দেখলেই অনেক সুন্দর, অনেক দামি। না ভাইয়া, আপনি একটা জর্জেটের এবং নেটের পোশাক পরুন তো, আপনার কাছে কেমন লাগবে? অস্বস্তি লাগে, গরম লাগে, খুবই খারাপ লাগে, শরীরে জ্বালাপোড়া করবে। তাহলে কিভাবে বুঝলেন যে আপনার আদরে ছোট্ট সোনামণিটি আরামদায়ক ফিল করছে, কমফোর্টেবল ফিল করছে? এই জিনিসগুলো মাথায় রাখবেন। তাহলে আমাদের করণীয় কি? আমরা কি ধরনের সতর্কতা অবলম্বন করব? আমরা কি টেস্ট করতে পারি? টেস্ট করতে পারি না। আমাদের কি ওই ইনস্ট্রুমেন্টগুলো আছে? না। তাহলে আপনার করণীয় কি? আপনার প্রথম করণীয় হচ্ছে বাচ্চাদের পোশাক কেনার ক্ষেত্রে একটু দাম বেশি হলেও, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা বেশি হলেও আপনি একটু ভালো মানের, ভালো ব্র্যান্ডের পোশাক কিনুন, যেগুলো ধরলে আপনি বুঝতেই পারবেন যে এগুলো ধুইলে, পানিতে ভিজালে রং উঠবে কি না। আমরা দেখতে বুঝতে পারি সাধারণত যেটা রং উঠে যাবে। ঠিক আছে, বাচ্চাদের জন্য আমরা এই যে ভ্যান থেকে কম দামে বিভিন্ন ধরনের গেঞ্জিগুলো কিনে থাকি। অবশ্যই ভালো কিছু থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আপনার এই সমস্ত কালার ফাস্টনেস অনেক খারাপ থাকে, ধুইলেই রং উঠে একদম ভরিয়ে যায়। এই সমস্ত পোশাকগুলো কেনা থেকে বিরত থাকুন। এবং আমরা কেনার সাথে সাথে যে কোনো ধরনের, যে কোনো ব্র্যান্ডের পোশাক কেনার সাথে সাথে আপনারা সাথে সাথে পরাবেন না। আপনারা একবার ধুতো করলে কি হবে দেখুন, আমরা ডাইং করি না, রং করি না, এই রং করলে অনেক আনফিক্স কালার, অর্থাৎ আলগা কালার এই কাপড়ের উপরে লেগে থাকে। লোকাল মার্কেটে সাধারণত এত বেশি ফিনিশিং প্রসেস করা হয় না। তো এই রঙগুলো, আলগা কালারগুলো আমাদের শরীরের সংস্পর্শে আসলে শরীরের সাথে রঙগুলো লাগবে, বিভিন্ন চুলকানি, খোসবাসটা হতে পারে। তাহলে আমরা যদি একবার ধুয়ে নিই, এই আলগা কালারগুলো দূর হয়ে যাবে, উঠে যাবে। তাহলে এই ঝুঁকিটা আপনার একটু কমে যাবে। এছাড়াও যে পিএইচের কথা বলছিলাম, পিএইচের পরিমাণ বেশি হলে ক্ষার থাকবে, পানিটা হচ্ছে একটা নিউট্রাল পর্যায়ে থাকে। এখন ওই বেশি থাকলে যখন এটা পানির সাথে আমরা দিব, ওটা কিছুটা কমে আসবে। অথবা পিএইচের পরিমাণ যদি কম থাকে, অ্যাসিডের পর্যায়ে থাকে, অ্যাসিডটা পানির সংস্পর্শে আসলে কিছুটা, এর পরিমাণটা কিছুটা নিউট্রাল পর্যায়ে আসবে, কিছুটা কমবে। এতেও আমরা কিছুটা কন্ট্রোল করতে পারবো। তাহলে এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন। হ্যান্ডফিল, নমনীয়তা, কোমলনীয়তা, আরামদায়ক এমন পোশাক কিনবেন। বিশেষ করে কটন ড্রেসগুলো বেশি প্রিফার করবেন। ফ্রেন্ডস, আমি আমার দেশের বক্তা অধিকারকে হাম্বল রিকোয়েস্ট, আপনারা আপনাদের বক্তাদের এই সমস্ত সেফটিগুলো এনশিওর করুন। যারা ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে নিন, এই সমস্ত ডাটাগুলো নিন, টেস্ট রিপোর্টগুলো নিন, তাদেরকে আপনারা
প্রেশারাইজ করুন, যেগুলো বাধ্যতামূলক থাকতে হবে। তাহলে আপনারা বক্তার হয়ে যে কাজ করছেন সেটা বক্তাদের পক্ষে আসবে। আমি ভেবেছি বক্তা অধিকার বরাবর একটা মেল বা চিঠি লিখব, এগুলো যাতে তারা এনশিওর করে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ছোট্ট সোনামণিদের আদর করবেন, তাদেরকে বেশি বেশি ভালোবাসবেন এবং তাদের পোশাকের প্রতি যত্নশীল হবেন। আসসালামু আলাইকুম।